আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। টাইপ 2 এর মধ্যে তোমার অনুশীলনীর 9.1-এর এই অঙ্কগুলা সবগুলা পাবে। হ্যাঁ, তো প্রথমে 6-এর যে ক নাম্বার অঙ্কগুলো আছে না, 6-এর যে কদের আছে 1/sec² a প্লাস 1/cosec² a ইজিক্যাল টু 1, এগুলো সবগুলো হচ্ছে তোমার প্রমাণ কইরা দেখাইতে হবে যে লেফট হ্যান্ড সাইড যে কথা, রাইট হ্যান্ড সাইড একই কথা। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে হচ্ছে ধরো 6-এরটাই করি। 6-এর ক, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড কি বলে দিছে ভাইয়া, 1/sec² a প্লাস হচ্ছে 1/cosec² a। এই অঙ্কগুলো করার জন্য ভাইয়া ডিরেক্ট সূত্র ফালাই দিবা। ডিরেক্ট আমরা ওই ত্রিকোণমিতিক অনুপাত গুলা পড়ছিলাম না, ওইগুলা দেখো, এটার একটু সাজায় লিখলেই হয় যে 1/sec² প্লাস 1/cosec² আচ্ছা ভাইয়া, 1/sec জানি কি জানি আমি, 1/sec ইজিক্যাল টু cos। 1/sec মানে কি ভাইয়া, cos, এখানে স্কয়ার আছে তাহলে cos স্কয়ার, প্লাস 1/cosec মানে কি ভাইয়া, sin, এখানে স্কয়ার আছে sin স্কয়ার, এখানে এ দিবা sin স্কয়ার এ। তাহলে ভাইয়া sin স্কয়ার এ যোগ cos স্কয়ার এ আমরা সূত্র বলছিলাম না, সূত্রটা কি ভাইয়া 1, শেষ। sin স্কয়ার এ যোগ cos স্কয়ার এ ইজিক্যাল টু 1, এটাই কি তোমার রাইট হ্যান্ড সাইড। সেম ভাবে এটা হচ্ছে তুমি করবা, আমি এটা করাই, হ্যাঁ, গ নাম্বারটা করে, হ নাম্বারটা তুমি করবা। গ নাম্বারে বলে দিছি কি ভাইয়া, লেফট হ্যান্ড সাইড বলছে হচ্ছে 1/sin² a, sin² a মাইনাস হচ্ছে কি ভাইয়া 1/tan² a। সেম এটা একটু সাজায় লেখো, 1/sin a হোল স্কয়ার মাইনাস 1/tan a হোল স্কয়ার। ভাইয়া 1/sin জানি কি ভাইয়া, 1/sin হচ্ছে তোমার কোসেক, এখানে স্কয়ার আছে তাহলে স্কয়ার দিবা কোসেক স্কয়ার এ, মাইনাস 1/tan জানি কি ভাইয়া কট, 1/tan কি ভাইয়া কট, তাহলে কট স্কয়ার এ। তাহলে ভাইয়া তুমি এটা জানো না, সূত্র জানি শিখছিলাম, sin² a যোগ cos² a সমান সমান 1, cosec² a মাইনাস cot² a ইজিক্যাল টু 1, আর হচ্ছে sec² a মাইনাস tan² a ইজিক্যাল টু 1। তাহলে এটার ভ্যালু কি ভাইয়া, এটার ভ্যালু তো 1, এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড, শেষ। বুঝছো? তাইলে এটাও করাইলাম, এটা করাইলাম, এইটা হচ্ছে HW, তোমরা নিজেরা করবা, কইরা MAR ফেসবুক পেজ যেটা আছে, ফেসবুক পেজও আছে, গ্রুপও আছে, ওইখানে সাবমিট করবা। হ্যাঁ, আমি দেখবো হোমওয়ার্ক গুলো দেখবো। তাহলে হ নাম্বারটা হোমওয়ার্ক। এবার তুমি দেখো 7-এর যে অঙ্কগুলো আছে, একটু মুচ্ছা ফেলি ভাইয়া, 7-এর অঙ্কগুলো আছে না, যে কোনো একটাকে শুধু অনুপাতে ফালাইলেই কাহিনী শেষ। দেখো 7-এর ক নাম্বারটা করি। হ্যাঁ, বলছে কি sin a বাই cosec a, cosec a প্লাস cos a ডিভাইড বাই হচ্ছে তোমার sec a, এটা লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, ওকে। এইবার এটাকে একটু সাজায় লেখা যায়, দেখো তো তুমি এভাবে লেখা যায় কিনা, sin a ইন্টু, তাহলে এখানে যদি সাইন আমি আলাদা লিখে ফেলি তাহলে উপরে থেকে কি 1 আর নিচে থেকে কি cosec a as is প্লাস হচ্ছে তোমার এখানে যদি আলাদা করে লেখো cos a ইন্টু 1/sec a। এভাবে লেখা যায় না, এইভাবে যে লেখা যায় কথা, এইভাবে লেখা তো এই কথা। আচ্ছা ভাই, কিভাবে কি জন্য আমি লিখলাম তুমি দেখো, সাইন এ এটা তো আমরা জানি ভাইয়া, 1/cosec a জানি কি, 1/cosec তো সাইন এ, ঠিক না, সাইন এর উপরে তো কোসেক, তাহলে 1/cosec মানে কি সাইন এ প্লাস cos a ইন্টু বাই 1/sec মানে কি, 1/sec মানে তো cos,
তাইলে কস এ, দেখো এখানেও সাইনে সাইনে ইনটু আছে, তাইলে কি সাইন স্কয়ার এ যোগ এখানে কজে আছে, এখানে কজে আছে, তাহলে কি ভাইয়া কজ স্কয়ার এ, তাহলে সাইন স্কয়ার এ যোগ কজ স্কয়ার এর সূত্র কি ভাইয়া, ভ্যালু কি 1, শেষ। এটাই তো প্রুফ করতে বলছে, শেষ, দেখাই দিলাম। এবার এটা একটু দেখো, হ নাম্বারটা, হ নাম্বার কি ভাইয়া, sec a বাই cos a মাইনাস টেন এ বাই cot a, তাইলে বলছি কি ভাইয়া sec a, sec a বাই হচ্ছে cos a মাইনাস টেন এ বাই হচ্ছে cot a। দেখো sec a বাই cos a না, এটা একটু সাজিয়ে দিয়ে লেখো, sec a ইন্টু 1 বাই cos প্লাস টেন এ ইন্টু কি ভাইয়া 1 বাই cot a। তাইলে ভাইয়া 1 বাই cos জানি কি ভাইয়া sec a, 1 বাই cos মানে কি sec a, প্লাস এখানে আছে টেন এ, 1 বাই cot মানে কি ভাইয়া 1 বাই cot তো 10, তাহলে টেন এ সমান সমান কি আসে ভাইয়া sec স্কয়ার a প্লাস টেন স্কয়ার a, এটা টেন sec স্কয়ার a প্লাস টেন স্কয়ার ভ্যালু কত জানেন ভাইয়া 1, শেষ, বুঝছো? তাইলে ক শেষ ও শেষ, তাহলে এ গ নাম্বারটা হবে এইচডব্লিউ, বুঝছো? গ্রুপে জমা দিবা কিন্তু, ওকে, বুঝছো বলি, হ্যাঁ মুছে ফেলি, হ্যাঁ ওকে। এবার তুমি একটু খেয়াল করো, এ সাতের গটা আমি একটু বুঝাই দিই, হ্যাঁ এই যে ওয়া কোসেক আছে না, কোসেক স্কয়ার এ কোসেক আছে না, তুমি সাইন বানাই নিবা, বুঝছো? কোসেক এই যে 1 বাই সাইন স্কয়ার এ বানাই নিবা, দেন এটা লসাগু করবা, ক্যালকুলেশন করতে তাহলে মিলে যাবে, হ্যাঁ শুধু কোসেকটারে কিন্তু 1 রে না, শুধু কোসেক স্কয়ার এ রে তুমি 1 বাই সাইন স্কয়ার এ বানাই নিবা, তাইলে অঙ্ক মিলে যাবে। তাহলে এটা হোমওয়ার্ক করে সেটা গ্রুপে জমা দিবা, ওকে। এবার দেখো আটের যে ক নাম্বারটা আছে, আটের ক বলছে কি লেফট হ্যান্ড সাইড, 8 নাম্বার, আটের ক লেফট হ্যান্ড সাইডে আছে তোমার টেন এ বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস টেন, ওকে। এবার এই অঙ্কটা করার জন্য আছে না, তোমার কি করতে হবে জানো, হই টেন কে তুমি কটে নিয়ে যাইবা, মানে সবগুলা অনুপাতকে তুমি একটাতে নিয়ে দিবা, হই কটে নিবা আর নয় টেনে নিবা, এখানে কট আছে কটের হই টেনে নিয়ে নিবা, অথবা সবগুলা টেনের তুমি কটে নিয়ে নিবা, আমরা কটের তোমার টেনে নিয়ে নিই, হ্যাঁ তাইলে উপরে টেন, টেনে নিচে 1 আছে না 1 মাইনাস ভাইয়া কটে মানে কি 1 বাই টেনে, 1 বাই টেনে প্লাস কট কে আমরা লিখতে পারি 1 বাই 10 আর নিচে 1 মাইনাস 10 এ, ওকে। এবার কি করবো ভাইয়া, লসাগু করো, 10 এ লসাগু করলে কি আসে ভাইয়া, লসাগু হয় 10 এ, আর 1 দিয়ে সেরা 10 এ ভাগ করলে হয় কি 10 এ, 10 এ দিয়ে 1 রে গুণ করলে হয় 10 এ মাইনাস 10 এ দিয়ে 10 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1, ওকে, প্লাস উপরে আসে 1 বাই 10 এ, এটা তো ইয়া করা লাগে না, লসাগু করা লাগে না, দেখো এটা আসবে এভাবে 1 বাই 10 এ ইন্টু নিচে 1 উপরে চলে যাবে 1, নিচে আসবে 1 মাইনাস 10 এ, ওকে। এখানে একটা কাজ করে নাও, তুমি কমন নিয়ে নাও, মাইনাসটা কমন নিয়ে নাও, হ্যাঁ আচ্ছা পরের লাইনে করতেছি।
দেখো এই টেনটা উপরে যাবে না, এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে উপরে হয়ে যাবে কি টেন স্কোয়ার এ, আর নিচে আসবে কি ভাইয়া টেন এ মাইনাস ওয়ান। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে তো টেন এ ইন্টু ওয়ান মাইনাস টেন এ হয়, তো তুমি এখানে মাইনাসটা কমন নাও, মাইনাসটা কমন নিবে কেটে, মাইনাসটা কমন নিলে ওয়ানটা প্লাসের আছে এটা হয়ে যাবে মাইনাসের, আর টেন এ মাইনাসের আছে এটা হয়ে যাবে প্লাসের, তাইলে এ দুইটা মিলে যাবে, এটার সাথে মিলে যাবে, তাইলে আমরা কি করতে লসাগু করতে পারবো, সুবিধা কমন নিতে পারবো। তো এই জন্য আমি একটু মাইনাসটা কমন নিয়ে নিই, হ্যাঁ মাইনাস টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস কমন নিচ্ছে আর উপরে ওয়ান। এবার একটু খেয়াল করো, এখানে মাইনাস আছে না, এ প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে উপরে আছে টেন স্কোয়ার এ, নিচে হচ্ছে টেন এ মাইনাস ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে হয় ওয়ান, নিচে হয় টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান। এবার লসাগু করে ফেলো, এটা লসাগু আসে কি ভাইয়া টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান, মানে এই দুইটা লসাগু করছি। হ্যাঁ এবার দেখো টেন এ মাইনাস ওয়ান দিয়ে যদি টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান ভাগ করো তাহলে থাকে কি টেন এ, তাহলে টেন এ দিয়ে সে টেন স্কোয়ার এ গুণ করলে হয় টেন কিউব এ, টেন কিউব এ, বুঝতে পারছো? টেন এ ইন্টু টেন স্কোয়ার এ মাইনাস ওয়ান দিয়া টেন এ ইন্টু টেন স্কোয়ার সরি টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ানকে যদি ভাগ করো তাহলে হয় ওয়ান, ওয়ান দিয়ে ওয়ান রে গুণ করলে হয় ওয়ান, এখানে প্লাস মাইনাসে মাইনাস তাইলে ওয়ান। এখন উপরে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, উপরে একটা সূত্র পেয়ে গেছে, সূত্রটা কি ভাইয়া, ওয়ানের উপরে মনে মনে যদি তুমি কিউব দাও কোন সমস্যা আছে? নাই তো, কারণ ওয়ানের উপরে কিউব দেওয়া, ওয়ানের উপরে যত ইচ্ছা পাওয়ার দাও ভ্যালু কি আসবে ভাইয়া ওয়ানই আসবে, তাইলে এ কিউব মাইনাস বি কিউব, ভাইয়া এ কিউব মাইনাস বি কিউব একটা সূত্র আছে না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা পালো। তাইলে ফার্স্টে কি এ মাইনাস বি, এ বলতে কি ভাইয়া টেন এ, মাইনাস বি বলতে কি ভাইয়া ওয়ান, ইন্টু এ স্কোয়ার মানে টেন এর উপরে স্কোয়ার, তাহলে টেন স্কোয়ার এ প্লাস এ বি, এই বলতে কি টেন এ ইন্টু ওয়ান, তাহলে ওয়ান দিয়ে টেন এর গুণ করলে তো টেনই হয়, প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর নিচে কি টেন এ ইন্টু টেন এ মাইনাস ওয়ান। এবার দেখো এই যে টেন এ মাইনাস ওয়ান, টেন এ মাইনাস ওয়ান কাটা যায়, এটা এটা কাটা যায়, কাটা গেলে এখানে থাকে কি উপরে থাকে হচ্ছে তোমার টেন স্কোয়ার এ প্লাস হচ্ছে টেন এ প্লাস হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে, আচ্ছা এটা একটু সাজায় লিখি, হ্যাঁ একটু সাজায় লিখি, আমি ওয়ানটা আছে না সামনে নিয়ে এসে পড়ি, তাইলে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস টেন এ, একটা কমাইছে আর কি সূত্র ফালানোর জন্য, আর নিচে আছে কি ভাইয়া টেন এ। এইবার আমরা একটা জানি কি ভাইয়া টেন স্কোয়ার এ প্লাস ওয়ান মানে কি ভাইয়া সেক স্কোয়ার এ না, কারণ আমরা তো জানি এই যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান, তাইলে আমরা লিখতে পারিনি সেক স্কোয়ার এ সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, তাহলে এখানে আছে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান, টেন স্কোয়ার এ প্লাস ওয়ান তার মানে কি সেক স্কোয়ার এ, তাহলে আমরা উপরে লিখতে পারি এটা পরিবর্তে লিখতে পারি সেক স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ সরি টেন এ, নিচেও আছে টেন এ। এবার একটা জিনিস তুমি খেয়াল করো, প্রশ্নের দিকে তাকাও, তোমার বের করতে হবে সেক এ কোসেক এ প্লাস ওয়ান, তাইলে টেন রে টেন দিয়ে যদি ভাগ করো তাহলে ওয়ান পাই যাও, তাহলে এটা পাই, তাহলে আমার সেক আর কোসেক লাগবে, তাহলে এই জন্য আমরা কেন করবো কি এই টেন এ কে এই দুইটা নিচে দিয়ে দিব আলাদা আলাদা করে, তাহলে এখানে হয় কি সেক স্কোয়ার এ
ডিভাইডেড বাই 10a প্লাস 10a বাই হচ্ছে 10a। তাহলে 10 কাটলে 1 হয়, তাহলে 1 পাইছি। আমার এখন দরকার কি sec f ইন্টু cosec a। আচ্ছা, আমার ইয়ানে sec a আর cosec a 10 এর মধ্যে তো আর ইয়া নাই, তাহলে আমি করব কি, এটাকে আছে না এভাবে লিখবো, ভাঙা লাগবে। ভাইয়া 1/cosec, আরে 1/sec জানি কি ভাইয়া, cos। তাইলে sec বদলে আমি লিখতে পারি 1/cos স্কয়ার a। আবার 10 কে ভাঙা লিখতে পারি না ভাইয়া, sin a বাই cos a, বুঝছো নি? প্লাস 10 মানে কি 1 কাটা যায়। এবার এটাকে তুমি 4 তলায় গেছে, এটা 2 তলা বানাও। মানে কিভাবে, 1/cos স্কয়ার a ইন্টু উপরে যাবে cos a, নিচে আসবে sin a। এবার একটা জিনিস খেয়াল করো, +1, এইখানে cos a আর এখানে cos স্কয়ার a কাটাকাটি গেলে নিচে এখানে থাকে কি, এর পাশে থাকে হচ্ছে 1/cos a, আর এইখানে থাকে কি cos তো কাটা গেছে এটার সাথে, তাইলে উপরে থাকে 1, নিচে থাকে কি sin a। দেখো আমার যেটা উত্তর এটা আইসা পড়ছে। ভাইয়া 1/cos মানে কি ভাইয়া, sec a ইন্টু 1/sin মানে কি ভাইয়া, cosec, +1। এটাই তো প্রুফ করতে বলছিল। শেষ আনসার, প্রুফ দেখাই দিছি। বুঝছো, বুঝতে পারছো? তাইলে আর এর হটা, আর এর হ লিখি নাই। আচ্ছা, হোমওয়ার্ক থাকবে হচ্ছে আডের হ। আডের হ একদম সহজ, এটা পারবা। 8 এর হ হোমওয়ার্ক, এই যে 7 এর গ হোমওয়ার্ক, তারপর হচ্ছে 6 এর খ হোমওয়ার্ক। তিনটা করবা, কয়টা সেইটা MA আর ফেসবুক পেজ আছে, পেজের মধ্যে যাবা, সরি পেজে তো আর তুমি পোস্ট করতে পারবা না, গ্রুপে যাবা, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করবা, ঠিক আছে? ওকে, মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলি। দেখো 9 নাম্বারটা বলতেছে কি, cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a সমান সমান sin a plus cos a। আচ্ছা, তোমার sin আর cos a নিতে হবে, তাইলে তোমার প্রথমে কাজ কি, লেফট হ্যান্ড সাইড 9 নাম্বার আমার দেওয়া আছে কি ভাইয়া, cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। এটা যে আমরা প্রমাণ করতে হবে sin a plus cos a, তাইলে এই cot আর tan কে তুমি sin আর cos a নিয়ে নাও, তাইলে উপরে থাকে হচ্ছে cos a আর নিচে আসে 1 minus tan কে আমরা বাংলায় পাই কি sin a by cos a প্লাস উপরে sin a, নিচে 1 minus cot কে আমরা ভাঙা লিখতে পারি কি cos a বাই হচ্ছে sin a। এবার লসাগু করে ফেলো, উপরে cos a, নিচে আসে কি ভাইয়া, লসাগু কি ভাইয়া cos a। cos a লসাগু নিলে এখানে কি আসে ভাইয়া cos, মাইনাস কি আসে ভাইয়া sin a, ওকে, প্লাস উপরে আসে sin a, নিচে আসে কি ভাইয়া লসাগু sin a। তাহলে 1 দিয়ে sin a কে ভাগ করলে হয় sin a, sin a দিয়ে 1 কে গুণ করলে হয় sin a, মাইনাস sin দিয়ে sin a ভাগ করলে 1, 1 দিয়ে cos দিয়ে গুণ করলে হয় cos। এবার cos a ইন্টু cos a বাই হচ্ছে তোমার cos a মাইনাস sin a প্লাস sin a ইন্টু এটা উল্টায় যাবে
তাহলে উপরে হবে সাইন এ, আর নিচে আসে কি ভাইয়া, সাইন এ মাইনাস কজ এ। ওকে, তাহলে উপরে কজ কজ গুণ হয়ে যাবে, তাহলে কি হয় কজ স্কয়ার এ, আর নিচে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে, প্লাস সাইন সাইন গুণ করলে হয় কি সাইন স্কয়ার এ, আর নিচে আসে সাইন এ মাইনাস কজ এ। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কজ এ মাইনাস সাইন আর এ নিচে সাইন এ মাইনাস কজ এ, তাহলে তুমি কি করবা, এখানে একটা মাইনাস কমন নিলে এটার মতো বানানো যাবে, তাহলে দুইটা আমরা একসাথে নিয়ে নিতে পারবো, রসাগু নিতে পারবো। তাইলে উপরে কজ স্কয়ার এ ঠিক থাকবে, কজ এ মাইনাস সাইন এও ঠিক থাকবে। আমি কি করব, এখানে তোমার নিচে মাইনাস কমন নিও, মাইনাস যদি কমন নিই সাইন হয়ে যাবে কি ভাইয়া, কজ আছে নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, তাহলে কজ এ, এখানে সাইন আছে পজিটিভ, মাইনাস না কেন হয়ে যাবে নেগেটিভ সাইন, আর উপরে হচ্ছে সাইন স্কয়ার এ। এখন দেখো, তাহলে কমন নিতে পারো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ আমি একটা লাইন কমাই ফেলি, এই মাইনাসটা এইটার সাথে গুণ করলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, একটা লাইন কমাই ফেললাম, বুঝছো তো? ওকে, তাইলে সাইন এ কজ এ, এখান যদি কমন নাও কি আসে ভাইয়া, কজ এ বলতে কি লসাগু, কমন বলতে লসাগু নিছি, হ্যাঁ তাহলে কজ দিয়ে কজ ভাগ ওয়ান, ওয়ান দিয়ে উপরে গুণ করলে হয় কজ স্কয়ার এ, মাইনাস এই ভাগ করলে হয় ওয়ান, ওয়ান দিয়ে সাইন স্কয়ার গুণ করলে হয় সাইন স্কয়ার এ। এখন কিন্তু ভাইয়া বলিও ওয়ান লিখা যাইতেও না ভাই, আমি জানি সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে ওয়ান, কিন্তু এখানে কিন্তু কজ স্কয়ারে মাইনাস আছে, ঠিক আছে, তাহলে এটাকে যদি এ ধরো এ স্কয়ার মাইনাস, এখানে এ সাইন কে যদি বি ধরো তাহলে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এক সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ করবো, এ বলতে কজ আর বি বলতে সাইন, এ প্লাস বি, তাহলে কজ এ প্লাস সাইন বি, সরি সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে, আর নিচে আসে কি ভাইয়া, কজ এ মাইনাস সাইন এ। ওকে, এইবার দেখো কজ এ মাইনাস সাইন এ, এটা কজ এ মাইনাস সাইন এ কাটা যায়, তাহলে উপরে থাকে কি শুধু কজ এ প্লাস সাইন সমান সমান রাইট হ্যান্ড সাইড, বুঝছো? সহজ না, একদম ইজি, বুঝছালাই, হ্যাঁ 10 নম্বর অঙ্কটা দেওয়া, 10 নম্বর অঙ্কটা একদম মজার, শর্টকাট করে ফেলতে পারবো। 10a root over 1 minus sin square a, ওকে। আচ্ছা ভাইয়া, এখন দেখো তো এ 10 এর 10a, ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান তুমি কি লিখতে পারো, কজ স্কয়ার এ, কি হবে ভাইয়া, ওই যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান সমান 1, তাহলে কজ স্কয়ার এ যে পাশে রাখো সাইন স্কয়ার ওই পাশে পাঠিয়ে দিলে তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ হয়ে যাবে, তাইলে 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি কজ স্কয়ার এ। এবার রুট এর স্কয়ারে কাটা যায়, তাইলে এই পাশে তুমি 10 এ আছে না, 10 এর তুমি ভাঙা লেখো, 10 এর ভাঙা লিখলে কি সাইন এ, আর নিচে আসে কি কজ এ, আমার দরকার কি শুধু সাইন এ, এই জন্য ভাঙছি, কিন্তু রুট আর স্কয়ার কাটা, তাহলে এপাশে থেকে কি কজ এ, তাহলে এই কজে কজে কাটা, তাহলে উপরে থেকে কি সাইন এ, দেখছো কত ইজি ম্যাথ, শেষ। এবার দেখো 11 নম্বর যে অঙ্কটা,
সরি 11 না 17 নাম্বার। হ্যাঁ, তাইলে সবগুলো করানো শেষ, 9ও শেষ, 10ও শেষ, এবার 17 নাম্বার যে অঙ্কটা এটা একটু খেয়াল কর, দেখা কঠিন মনে হইলো, এটাও কিন্তু সহজ। কিরকম? আমরা এই প্রশ্নে কাজ করবো, টেন থিটা প্লাস সেক থিটা স্কোয়ার আছে, তাহলে আমি লিখবো টেন থিটা প্লাস হচ্ছে সেক থিটা স্কোয়ার। হ্যাঁ, এবার আমার উত্তরের কি সাইন লাগবে না, তাইলে আমি টেন আর সেকে কি করবো, ভেঙে ফেলবো। ভেঙে সাইনকে কসকে, আরে সরি, টেনকে আমরা কিভাবে ভাঙতে পারি, সাইন বাই কস, প্লাস সেককে কিভাবে ভাঙতে পারি, 1/cos, স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এবার এই দুইটা লসাগু না, লসাগু নিলে কি আসে ভাইয়া, cos থিটা, আর উপরে কি আসে ভাইয়া, cos দিয়ে cos ভাগ করলে 1, 1 দিয়ে সাইনে গুণ করলে সাইন থিটা প্লাস 1 স্কোয়ার। এবার স্কোয়ারটা উভয়ের পাশে দিয়ে দাও, দিয়ে দিলে উপরে হয়ে যাবে কি, উপরে হবে সাইন থিটা প্লাস 1 স্কোয়ার, আর নিচে হবে cos স্কোয়ার থিটা। আচ্ছা ভাইয়া, cos স্কোয়ার থিটা সমান তুমি কি লিখতে পারো, তুমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারো না? কারণ আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান কি 1, তাইলে cos এই পাশে রেখে সাইনটা যেই পাশে পাঠিয়ে দিয়ে দিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না, তাহলে cos স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে উপরে আছে কি ভাইয়া, সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে তুমি লিখতে পারো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, কেন লিখলাম এটা, কারণ আমি সূত্রে ফেলাম। এখন দেখো 1 এর উপর স্কোয়ার দাও, তাইলে a মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ভাইয়া, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাইলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, আর উপরে স্কোয়ার আছে না, তার মানে কি সাইন থিটা প্লাস 1 এর কি দুইটা আছে, এইভাবে লিখবো সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1। এবার দেখো সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1 কাটা যায়, তাহলে আলটিমেটলি থাকে কি ভাইয়া, উপরে থাকে সাইন থিটা প্লাস 1, আর নিচে থাকে কি 1 মাইনাস সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন থিটা। এটাই কিন্তু উত্তর, একটু সাজায় দিয়ে দিলেই শেষ, 1টা আগে আনলেই হবে উপরে, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। বুঝছো, শেষ, পানি পানি। ওকে, মুছে ফেলি। হ্যাঁ, দেখো 18 নাম্বার যে অঙ্কটা, এটা বলতেছে cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a সমান cot a ইন্টু 10b। ওকে, লেফট হ্যান্ড সাইড আমার আছে কি ভাইয়া, cot a প্লাস 10b, নিচে হচ্ছে cot b প্লাস 10a। ওকে, এবার আমার উত্তরে লাগবে কিন্তু cot আর 10। হ্যাঁ, কিন্তু ক্যালকুলেশন করার জন্য আমি প্রথমে হয় কটটাকে টেনে নিয়ে যাব, অথবা 10 কে কটে আনবো, যেটা ইচ্ছা করো, তোমার ইচ্ছা। ঠিক আছে, আমি কট কে টেনে নিই, তাইলে cot a কে নিলে আমি জানি কি 1/10 প্লাস হচ্ছে 10b, নিচে আসে কি ভাইয়া, cot b কে নিলে 1/10b প্লাস হচ্ছে 10a। ঠিক আছে, এবার আমি লসাগু করব, উপরে এখানে 10a আর এখানে 1, তাহলে 10 আর 1 এ গুণ করলে লসাগু কত হয়, 10a
10a দিয়ে 10 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 গুণ করলে হয় 1, প্লাস আছে প্লাস। এবার দেখো 1 দিয়া 10a রে যদি তুমি ভাগ করো তাহলে হয় কি ভাইয়া 10a, আর এখানে 10a রে 10b তে গুণ করলে হয় 10a ইন্টু 10b। ঠিক আছে, নিচে সেম, লসাগু কি 10b। তাহলে উপরে আসে কি, সরি নিচে আসে কি 1 প্লাস 10 এর সাথে 10b গুণ করলে হয় 10a 10b। এবার এটারে কি করো, উল্টাই দাও, উল্টাই দিলে উপরে আসে 1 প্লাস 10a 10b, নিচে আসে 10a, ওকে, ইন্টু উপরে আসছে 10b, আর নিচে আসে হচ্ছে কি ভাইয়া 1 প্লাস 10a 10b। তাহলে এবার দেখো এটা এটা কাটা, তাহলে এই পাশে থাকে কি 1/10a ইন্টু এটা কি উপরে এর পাশে থাকে কি 10b, তাহলে 1/10 মানে কি ভাইয়া cot, cot a ইন্টু 10b। এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড। ওকে, বুঝছো? তাইলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা অঙ্ক টাইপ 2 এর শেষ। 9.1 এর 12টা অঙ্ক টাইপ 2 এ শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম।